সুপ্রিয় ৪৭তম বিসিএস প্রত্যাশী ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন। লায়ন তাসলিম ইংলিশ পরিচালিত বিসিএস কনফারেন্স আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকে প্রশ্ন করে এই মুহূর্তে ৪৭-এর প্রস্তুতি কী নিব, তাদের এই প্রশ্নের উত্তরে আজকের আলোচনা। সেটি হচ্ছে ৪৭তম বিসিএসে সফলতা পাওয়ার জন্য আপনাকে এখন একটা ফ্রেমওয়ার্ক প্রস্তুতি নিতে হবে। এই ফ্রেমওয়ার্ক প্রস্তুতির মধ্যে পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা যারা ১-১.৫ বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন, যদি পরীক্ষা রেগুলার দেওয়ার অভ্যাস তৈরি না করেন, পরীক্ষার হলে গিয়ে হোঁচট খাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। তাহলে প্রত্যেক দিন মিনিমাম একটা করে পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। এই পরীক্ষাগুলো আপনি শুরু করতে পারেন প্রিভিয়াস সেশনের কোশ্চেন দিয়ে। প্রিভিয়াস সেশনের কোশ্চেন আপনি ৩টা জায়গা থেকে টাচ করবেন। এক হচ্ছে ১০ম থেকে ৪৬তম প্রিলিমিনারি প্রশ্ন রয়েছে আপনার কাছে। দ্বিতীয় হচ্ছে গত ৫ বছরের নন ক্যাডারের প্রশ্ন শেষ করতে হবে। তৃতীয়, গত ৩ বছরের ব্যাংকের কোশ্চেন শেষ করতে হবে। এই প্রস্তুতির লেভেলটা আপনি যদি বাসায় বসে নিতে পারেন, আই সেলিউট ইউ। যদি আপনি নিতে না পারেন, বিসিএস কনফিডেন্স আপনার পাশে আছে। এবং অনেকেই চাকরি করেন, ঢাকা শহরের জ্যামের যে ব্যস্ততা, সব ব্যস্ততা কাটিয়ে আপনি যদি নিরলসভাবে বাসায় বসেও আমাদের এই সেবাটা নিতে চান, অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আপনি আমাদের সাথে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। মনে রাখবেন, পরীক্ষা দেয়া কিন্তু একটা মনোটোনাস কাজ। এটা একটা শিক্ষার্থী সচেতনভাবে নিজেকে পরীক্ষার কেন্দ্রে বসাতে পারে না। সুতরাং সেই জন্য বিসিএস কনফিডেন্সের ভালো সহযোগিতা আপনি পাবেন। কারণ এতগুলো পরীক্ষা বিসিএস কনফিডেন্স আপনাকে নিবে, ৭ ধরনের পরীক্ষা নিবে, ১৪৮টা পরীক্ষা নিবে। এতগুলো পরীক্ষা আপনি বাসায় একা বসে দিতে পারবেন না। এরপরে কষ্টের কাজ হলো পরীক্ষাগুলো সলভ করে এগুলো আবার মিলানো এবং নিজের নাম্বার নিজে কাটা কষ্টের কাজ, যেগুলো বিসিএস কনফিডেন্স ওএমআর মেশিনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে করে সারা বাংলাদেশের বিসিএস কনফিডেন্সের শিক্ষার্থীদের সাথে আপনার একটা কম্পেয়ার করবে। আপনি বুঝতে পারবেন যারা পড়ুয়া স্টুডেন্ট তাদের সাথে আপনার কম্প্যারিজনের কোন জায়গাটা তৈরি হয়েছে। সুতরাং বিসিএস কনফিডেন্সের এই পরীক্ষার প্রোগ্রামে যুক্ত হলে আশা করি আপনার উপকার হবে। বিসিএস কনফিডেন্স আপনার পাশে আছে সফলতা না পাওয়া পর্যন্ত। ধন্যবাদ সকলকে।